তো ক্লাস 4 চতুর্থ শ্রেণীর গল্প কি আছে? নরহরি দাস। এই গল্পটি কার লেখা ছিল? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এখানে আমরা কার কার কথা জানবো? একজন হচ্ছে ছাগল আর ছাগলের বাচ্চা মানে ছাগল ছানা। আর কার কথা জানবো? শিয়াল আর বাঘ। ঠিক আছে, তো ছাগল ছানা হচ্ছে কোথায় থাকতো? সেই একটা পাহাড় ছিল, পাহাড়ের গর্ত ছিল, সেই গর্তের ভিতরে থাকতো। ঠিক আছে, এটা যেহেতু আগে পড়ানো হয়ে গেছে তো আরেকবার এটা রিভাইজ করা হচ্ছে যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো এই নরহরি দাস গল্পটা কি ছিল না, একটা পাহাড় ছিল। ঠিক আছে, সেই পাহাড়ে নিচে একটা গর্ত ছিল, সেই গর্তে একটা ছাগল ছানা থাকতো আর তার মা থাকতো। এবার ছাগল ছানাটা বাইরে যেতে চাইতো। বাইরে যেতে চাইলে ছাগল ছানার মা বলতো, না তুই বাইরে যাস না, বাইরে গেলে তোকে ভাল্লুকে ধরবে বা বাঘে নিয়ে যাবে, নাহলে সিংহে খেয়ে ফেলতে পারে। সেই জন্য তাকে বারবার ভয় দেখাতো। হঠাৎ একদিন ছাগল ছানার মা খেতে বেরিয়ে গেল এবং ছাগল ছানা বলছে যে একটু বাইরে গিয়ে দেখা যাক, একটু বাইরের দৃশ্যটা দেখে আসি। এমনি হালকা করে গর্তের বাইরের দিকে বেরিয়ে গেল এবং দেখলো যে চারিদিকে একদম সবুজ, কি সুন্দর অপরূপ দৃশ্য। কারণ সে তো সবসময় হচ্ছে গর্তের ভিতরে থাকতো, তাহলে গর্তের ভিতরে থাকলে সে আর বাইরের জগৎটাকে দেখতে পাচ্ছে না। যেমন একটা টিয়া পাখিকে যদি খাঁচায় রাখা হয়, সে তাহলে আকাশে আর উঠতে পারছে না। আকাশে যদি সে উঠতে পারে তাহলে সে আকাশের যে ফিলিংসটা, মানে আকাশে যে উঠতে পারছে যে বিষয়টা, সেটা হচ্ছে সে জানতে পারবে। খাঁচার মধ্যে যে পাখি বন্দি থাকে, সেই পাখি যদি একবার খাঁচা থেকে বাইরে বেরোয়, মানে বাইরের জগৎটাকে একবার যদি দেখে, সে তাকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। ঠিক আছে, হ্যাঁ, পোষা পাখি যেগুলো আছে সেগুলো হচ্ছে গায়ে গায়ে থাকবে, কিন্তু যেগুলোকে খাঁচায় রাখে, খাঁচার মধ্যে বন্দি আছে, সে যখন বাইরের জগৎটাকে দেখবে, বাইরের জগৎটাকে দেখলে আর কিন্তু তার ফিরে আসার সম্ভাবনা একদম নেই। তাহলে এখানে ছাগল ছানা কি করছিল না, সে গর্তের ভিতরে থাকতো। ছাগল ছানা যখন বাইরে বেরোলো, বাইরে বেরিয়ে যে অপরূপ দৃশ্যটা দেখলো, সেই দৃশ্যটা দেখে সে মুগ্ধ হয়ে গিয়েছিল এবং সে একটু এগিয়ে যেতে দেখেছিল একটা ষাঁড়টাকে সে জিজ্ঞেস করলো, মানে এত বড় জন্তু সে কখনো দেখেনি তো, তাই জন্য সে ষাঁড়কে জিজ্ঞেস করছিল কি না, হ্যাঁ তুমি কি খাও। মানে সে প্রথমে ভেবেছিল কোনো একটা জন্তু বা রাক্ষস টাক্ষস হবে। ঠিক আছে, তো তারপরে তাকে প্রশ্ন করছে, হ্যাঁ তুমি কি খাও। মানে সে প্রথমে ভেবেছিল ওটা সিংহ হতে পারে, বাঘ হতে পারে, কিন্তু ছাগলের মায়ের মতো দেখতে, মানে একটু কালো, ঘন কালো, তো ষাঁড় কালো টাইপের হয়, আর সিং আছে মাথায়, যেহেতু ছাগলেরও সিং আছে, তাই জন্য হচ্ছে সে ভেবেছিল হয়তো এও একটা ছাগল। তাই জন্য সে তাকে প্রশ্ন করেছিল, হ্যাঁ তুমি কি খাও। সে বলছে কি যে আমি ঘাস খাই। এবারে ছাগল ছানা বলছে যে হ্যাঁ আমার মাও কিন্তু ঘাস খায়, তাহলে আমার মা কেন তোমার মতো এত বড় হয়নি। তারপরে ষাঁড় বলল কি যে আমি তোমার মায়ের থেকে অনেক ঢের ঘাস খাই, মানে অনেক বেশি ঘাস খাই। ছাগল ছানা বলছে যে আমার মাও তো তোমার মতন ঘাস খায়, কিন্তু সে বলছে যে, মানে কে বলছে? ষাঁড় বলছে যে তোমার মায়ের থেকে আমি ঢের ঘাস খাই, অনেক ঘাস খাই। তারপরে ছাগল ছানা বলল যে সেই ঘাস কোথায় পাওয়া যায়? তারপরে ষাঁড় বলল কি যে আমি যে ঘাসগুলো খাই সেই বনের মধ্যে আছে চমৎকার চমৎকার ঘাস। তাহলে ছাগল ছানা তারপর কি বলছিল যে আমাকে সেই বনের মধ্যে নিয়ে চলো, আমিও ঢের ঢের ঘাস খেতে চাই। তারপরে ষাঁড়ের সঙ্গে ষাঁড় হচ্ছে ছাগল ছানাকে নিয়ে গেল সেই বনের মধ্যে, এবং ছাগল ছানা চমৎকার চমৎকার ঘাস দেখে সে সেই দিন হচ্ছে প্রচুর পরিমাণে ঘাস খেয়ে ফেলছিল, এবং ঘাস খেয়ে সে আর চলতে পারছিল না চলার কারণে সে হচ্ছে, মানে তারপরে ষাঁড় তাকে বলেছিল যে তুমি বাড়ি যাবে কখন, মানে সন্ধে নেমে আসছে। তারপর ষাঁড় বলছে তুমি বাড়ি যাবে কখন, কিন্তু তখন ছাগল ছানা বলছে না আমি আর আজকের বাড়ি যাব না, কারণ আমি এত পরিমাণে খাবার খেয়ে নিয়েছি, আমি আর চলতে পারছি না। ঠিক আছে, তো তারপরে ছাগল ছানা দেখলো একটা গর্ত, সেখানে সেই গর্তটা ছিল শিয়ালের গর্ত। শিয়াল সেদিন কোথায় গিয়েছিল? তার বাঘ মামার বাড়িতে নিমন্ত্রণ খেতে। এবারে ছাগল ছানা দেখলো যে এই একটা গর্ত আছে, সেই গর্তে ছাগল ছানা ঢুকে পড়লো। তারপরে কি হলো না, শিয়াল তার বাঘ মামার বাড়িতে নিমন্ত্রণ খেয়ে সে অনেক রাত করে বাড়ি ফিরছে, যেহেতু নিমন্ত্রণ খেতে গেছিল অনেক রাত হয়ে গেছে, তাই জন্য বাড়ি ফিরলো। বাড়িতে ফিরে দেখে না তার গর্তের ভেতরে একটা কালো, ঘন কালো, মানে ছাগলের ছানা তো দাঁড়িয়ে আছে, তাহলে ছাগল ছানা দাঁড়িয়ে দেখে সে ভেবেছিল কি
শিয়াল প্রথমে দেখলো ছাগলছানাকে দেখে হচ্ছে সে ভয় পেয়ে গেছিল এবং ভয়ে ভয়ে বলছে ওটা কে, ওই আমার গর্তের ভেতরে কে ও, এরকম বলছিল তো। এইবারে ছাগলছানা বলছে লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, এটা বলছিল। তাহলে ছাগলছানার কিন্তু বুদ্ধিটা খুব ছিল, ভারী বুদ্ধি ছিল, সে বাচ্চা হলেও কিন্তু ভারী বুদ্ধি ছিল। এইবারে যে অনেক সময় কি হয়, যারা শক্তিশালী থেকে যারা হচ্ছে বুদ্ধিমান হয়, তারা কিন্তু শক্তিশালীকে হার মানিয়ে দেয় বুদ্ধির দ্বারা, ঠিক আছে। তাহলে ছাগলছানা এই বুদ্ধি করে তাকে, সে হচ্ছে নিজেকে নরহরি দাস দাবি করেছিল, যে আমি হচ্ছে সিংহের মামা নরহরি দাস, ঠিক আছে। তো এরপরে শিয়াল তো শুনে দেড় টান, মানে এই কথাটা শুনে সে ভয়ে ছুট কোথায় গেল, আবার সেই তার বাঘ মামার বাড়িতে ফিরে গেল। বাঘ মামার বাড়িতে গিয়ে মানে এতটা দৌড়ে গেছে, হাঁপাতে মানে হাঁপাচ্ছে, এতটাই জোরে হাঁপাচ্ছে, বাঘ আশ্চর্য হয়ে গেছে। তার বাঘ মামা আশ্চর্য হয়ে কি বলল, যে তুমি এই গেলে আবার এক্ষুনি ফিরে এলে। বাঘ মামার ঘরে যখন এলো, তাহলে বাঘ মামার ঘরে এসে বলছে যে সর্বনাশ হয়ে গেছে, আমার ঘরে একটা নরহরি দাস এসেছে। তারপরে বাঘ মামা বলছে কি ব্যাপার, কে সে নরহরি দাস, চল আমি তোকে নিয়ে যাব আমার সঙ্গে। লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 ভাগে মোর এক এক গ্রাস, এটা বলেছিল শিয়ালকে ছাগলছানা। তারপরে শিয়াল এসে বাঘ মামাকে বলল, বাঘ মামা বলছে কে সেই নরহরি দাস, চ আমি যাব তোকে নিয়ে। তারপরে শিয়াল ভয় পেয়ে গেছিল, বলে বাঘ মামা তো খুব ছুটতে পারে, খুব লাফাতে পারে, তাই জন্য যদি আমাকে ফেলে দিয়ে চলে আসে, তাই জন্য শিয়াল বুদ্ধি করে তাকে বলেছিল কি, যে তোমার লেজে লেজ দিয়ে যদি বেঁধে করে আমাকে নিয়ে চলো, তাহলে আমি যেতে রাজি, না হলে আমি যাব না, না হলে তুমি হচ্ছে লাফিয়ে ছুটে পালিয়ে আসবে আর আমাকে হচ্ছে সিংহের মামা ধরে ফেলবে, তাই তো। তাহলে যে সিংহের মামা নরহরি দাস সে গর্তের ভিতরে আছে, মানে ছাগলছানা। এবারে বাঘ এখান থেকে শিয়ালকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু শিয়াল বলছে না আমি যাব না, তুমি লাফিয়ে লাফিয়ে চলে আসবে, আমার কি হবে তখন, আমি কি করব। তারপরে বাঘ বলছে ঠিক আছে চ, তোকে লেজে লেজ দিয়ে বেঁধে করে নিয়ে যাব। তারপরে বাঘ মামা কিন্তু শিয়ালকে লেজে লেজ দিয়ে বেঁধে করে নিয়ে গেছিল, এবং সেখানে বাঘ মামা তাকে জিজ্ঞেস করেছিল যে শিয়ালের গর্তে কে আছে, ঠিক আছে। সে ছাগলছানা দূর থেকেই তাদের দেখতে পেয়েছিল এবং শিয়ালকে বলেছিল কি, দূর হতভাগা তোকে দিলাম 10 ভাগের কড়ি, তুই আনলি একটি বাঘ লেজে দিয়ে দড়ি, ঠিক আছে, এটাই বলেছিল। তারপরে এটা শুনে বাঘ মামা তো আরো ভয় পেয়ে গেল, সে ভয় পেয়ে খুব জোরে জোরে লাফ দিচ্ছে, মানে খুব জোরে জোরে ছুটে করে কি হলো না, সে এমন ছুটছে, শিয়াল হচ্ছে আর তো লাফাতে পারছে না তো বাঘের মতো, কিন্তু শিয়াল হচ্ছে সেখানে আল টানা ছিল, ক্ষেত টেত ছিল, তাহলে শিয়াল হচ্ছে ওলট পালট হয়ে যাচ্ছে এরকম, মানে বাঘ মামা এরকম ছুটছে আর শিয়াল হচ্ছে তার সঙ্গে সঙ্গে উলট পালট এরকম উল্টি পাল্টি খাচ্ছে, তাই তো। দিয়ে করে শিয়ালের কিন্তু সেদিন খুব সাজা হয়েছিল, তাই তো। এই ছিল গল্প। শিয়াল কি বললো শেষে, বলছে আল মামা আল, মানে বাঘ মামা তখন ভাবছে কি, যে এই বুঝি নরহরি দাস আসছে। সে এটা শুনে আরো আরো জোরে জোরে লাফাচ্ছে, মানে বাঘের লাফ কি খুব জোরে জোরে লাফ দিচ্ছে, আর শিয়াল এদিকে ডিগবাজি খাচ্ছে ওলট পালটের মতো। এইভাবে সারা রাত ছুটোছুটি করলো এবং সারা হলো, মানে ভোর হয়ে গেল, এবং ছাগলছানা কি করলো, সে তার বাড়িতে ফিরে গেল। এই ছিল গল্প, ছোট্ট খাট্টর করে, মোটামুটি বুঝানো আগে ছিল, আজকের আবার বুঝিয়ে দিলাম, পুরো জলের মতো হয়ে গেছে, ঠিক আছে। আগে বুঝিয়ে দিয়েছিলাম, তারপরে প্রশ্ন উত্তর করানো হয়ে গেছিল, আজকের এটা আবার বোঝানো হয়ে গেল।